मिटाना, नामो निशा हमारा बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नामे ऊंचो बरज़मानम मिरवाद, नामे ऊंचो बरज़मानम मिरवाद, हर बने मुअरासल जावी शवाद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। গোগারকুল পশ্চিম পাড়া পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের অধ্যকার অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, কলিজার টুকরা সমবয়স্ক আমার যুবক ভাইরা, উপস্থিত আমার স্নেহের ছোট ভাইসব, গ্রামের বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম দয়াময় আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি, অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ফরজ বিধান যোহরের নামাজ আদায় করার পর জান্নাতের বাগান গুনাহ মাফের মজলিস কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। রব্বে করিমের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে, আজ একবিংশ শতাব্দীতে ইহুদি খ্রিস্টানরা যুব সমাজের মাধ্যমে তাদের অপবিত্র অসভ্যতাগুলি, তাদের অপবিত্র কালচারগুলি মুসলমানদের সমাজের মধ্যে সয়লাভ করতে চায়। আমার গোগারকুল পশ্চিম পাড়া এলাকার যুবক বৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, একবিংশ শতাব্দীর ইহুদি খ্রিস্টানদের সেই ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহর কোরআনের তাফসীরের আয়োজন করে গোটা জাতিকে তারা জানিয়ে দিতে চায়, আমরা আল্লাহর জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা আমরা প্রতিষ্ঠিত করতে চাই না। তাফসীরুল কোরআনের মাহফিলের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ আল্লাহর জমিনের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, যুবকদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, যুবকদেরকে দ্বীনের খাদিম হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আমার বয়ানের শুরুতে সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শুকর আদায় করেছিলাম। কারণটা হলো, আজ আমরা এই যে নিরিবিলি পরিবেশের মধ্যে বসে আল্লাহ ও তার রাসূলের হাদিসের আলোচনা শুনতেছি, কোরআনের আলোচনা শুনতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের আলোচনা
শুনতে পেরেছি, শোনার জন্য বসেছি। এইরকম নিরিবিলি পরিবেশে বসে আজ ফিলিস্তিনের মুসলমান, চেচনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, আরাকানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, ইরাকের মুসলমান, আফগানের মুসলমান, ইয়ামানের মুসলমান, এইরকম নিরিবিলি পরিবেশের মধ্যে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ তাদের হচ্ছে না। আপনারা যারা মোবাইল চালান, প্রিন্ট মিডিয়া যারা পড়েন, আপনারা পত্র পত্রিকার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, বিভিন্ন সংবাদের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত, অবহেলিত, নিষ্পেষিত যেই জাতি, সেই জাতি হচ্ছে মুসলমান জাতি। আপনারা মোবাইলের মধ্যে খবর দেখেন, টেলিভিশনের মধ্যে খবর দেখেন, আপনারা দেখেছেন ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে। ছোট বাচ্চা সহ ধরে সর্বস্তরের মানুষকে ইসরায়েলরা হত্যা করতেছে। আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে কি আল্লাহ মুসলমানদেরকে পাঠাইছেন মায়ের খাওয়ার জন্য? কথা বলেন না, মুসলমানদেরকে মায়ের খাওয়ার জন্য আল্লাহ পাঠান নাই, বরং মুসলমানের 1400 বছরের ইতিহাস আপনারা পড়ে দেখুন। মুসলমানদের 1400 বছরের আগের ইতিহাস আপনারা অধ্যয়ন করেন। আজ থেকে 1400 বছরের ইতিহাস সাক্ষী এই মুসলিম জাতি 313 জন মর্দে মুজাহিদকে নিয়ে হাজারো কাফিরের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়ের ঝান্ডা তাদের হাতের মধ্যে নিয়েছিল। বদরের ইতিহাস আপনাদের জানা আছে। 313 জন মুসলমান হাজারো সৈন্যের মোকাবেলায় বিজয় লাভ করেছিল। আপনারা জানেন মাত্র 3000 মুসলমান সৈন্য মুতা প্রান্তরে লক্ষাধিক কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানরা বিজয় অর্জন করেছিল। আপনারা জানেন আমরা মুসলমান হলাম সেই জাতি, যেই জাতি মাত্র 60 জন সৈন্য নিয়ে 60,000 সৈন্যের মোকাবেলা করে বিজয়ের মালা তাদের হাতের মধ্যে নিয়েছিল। আমরা মুসলমান হলাম সেই জাতি, যেই জাতির ভয়ে গোটা দুনিয়ার কাফিররা থরথর করে কাঁপত। আজ সারা দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে মারতেছে। মুসলমান মায়ের খাওয়া জাত নয়, মুসলমান বরং মায়ের দেওরা জাত। মুসলমান হলো মায়ের দেওরা জাত, মুসলমান মায়ের খাওয়া কিনা জাত। আপনারা জানেন ইতিহাস সাক্ষী, অমুসলমান আমরা কাদের উত্তরসূরি? আমাদের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবন আদর্শ পড়েন, জীবনী পড়েন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম শুনেছেন তো আপনারা সবাই? কি নাম বলেছি? সাহাবীদের নাম মুখে উচ্চারণ করলেও সওয়াব আছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর পয়গম্বর সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন। কি উপাধি দিয়েছিলেন? বলেন সবাই বলেন, কি উপাধি দিয়েছিলেন? সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরাক্লিয়াস বাদশার বিরুদ্ধে তিনি যুদ্ধের জন্য বের হয়েছিলেন। তাদের সেনা প্রধান ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও খালিদ, হিরাক্লিয়াস বাদশাহ সে 60,000 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেছে, অস্ত্রে সজ্জিত করে। ও খালিদ ইবনে ওয়ালিদ, তুমি এই 60,000 সৈন্য মোকাবেলার জন্য তোমার কতজন সৈন্যের প্রয়োজন? আমার কথা ভালো করে বুঝবেন। 60,000 কাফির সৈন্যর মোকাবেলা করার জন্য ও খালিদ ইবনে ওয়ালিদ তোমার কতজন সৈন্যের প্রয়োজন? ইতিহাস সাক্ষী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, 60,000 সৈন্যের মোকাবেলা করার জন্য আমি খালিদ ইবনে ওয়ালিদ একাই যথেষ্ট। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তুমি কেমন করে ৬০,০০০ সৈন্যের মোকাবেলা করবা? ভালো করে শুনেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাবটা দিয়েছিলেন, ভালো করে শ্রবণ করবেন, শুনবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ গো, আমি খালিদ ইবনে ওয়ালিদ হলাম মুসলমান, আর এই ৬০,০০০ কাফের সৈন্য এরা তো হলো কাফের, আমি মুসলমান, আমার দিলের মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই ৬০,০০০ কাফের সৈন্য তাদের দিলের মধ্যে আল্লাহর কালিমা নাই, আর আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের দিলের মধ্যে আল্লাহ আছেন, মুমিন হলো জিন্দা, যার দিলের মধ্যে আল্লাহ আছে ওই দিলটা হলো জিন্দা, যার দিলের মধ্যে আল্লাহ নাই ওই দিলটা হলো মুর্দা। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, এই ৬০,০০০ কাফির সৈন্যের দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহ নাই, সুতরাং তারা হলো মুর্দা। আর আমি খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান, আমার দিলের মধ্যে রয়েছেন আল্লাহ, আমার দিলের মধ্যে রয়েছে আল্লাহর জিকির, আমি হলাম জিন্দা। আর একজন জিন্দা মানুষের জন্য ৬০,০০০ কেন, ৬০ লক্ষ কেন, ৬০ কোটি কেন, কোটি কোটি মুর্দার বিরুদ্ধে একজন জিন্দা মানুষ যুদ্ধ করাটা কোনো ব্যাপার না। কারণ মুর্দারা আর কি যুদ্ধ করবে? মুর্দা মানুষ কি যুদ্ধ করতে পারবে? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ গো, এই সমস্ত ৬০,০০০ কাফির হলো মুর্দা, আমি খালিদ ইবনে ওয়ালিদ হলাম একমাত্র জিন্দা, কারণ আমার দিলের মধ্যে রয়েছেন, কে জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আল্লাহ। ইতি শিরিন ইস্তানাম শিরে শাকর মিকুনাদ জানাম, তামাম জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাকতে বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ গো, আমি খালিদ ইবনে ওয়ালিদ হলাম মুসলমান, আমার দিলের মধ্যে রয়েছেন আল্লাহ, আমার দিলটা হলো জিন্দা, সুতরাং আল্লাহর নবী বলেছেন মুসলমান হলো জিন্দা, কাফির হলো মুর্দা, সুতরাং আমি জিন্দা। খালিদ ইবনে ওয়ালিদ একাই মুর্দা ৬০,০০০ কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করা এটা আমার জন্য অসম্ভব না। শেষ পর্যন্ত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না খালিদ, তুমি মাত্র ৬০ জন সৈন্য নিয়ে যাও। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৬০ জন সৈন্য নিয়ে হিরাক্লিয়াস বাদশার বিরুদ্ধে ময়দানের মধ্যে অবতীর্ণ হয়েছে। হিরাক্লিয়াস বাদশার পক্ষ থেকে বলা হলো, তোমরা ময়দান ছেড়ে চলে যাও, এই ৬০ জন সৈন্য তোমরা কিভাবে আমাদের মোকাবেলা করবা? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আরে হিরাক্লিয়াস বাদশাহ, হয়তো তুই ইসলাম গ্রহণ করবে, নতুবা আমি খালিদ ইবনে ওয়ালিদের তরবারির সাথে তুই মুলাকাত করবে। হিরাক্লিয়াস বাদশাহ চিন্তা করলো, ৬০,০০০ আমার সৈন্য অস্ত্রে সজ্জিত, আর এই ৬০,০০০ সৈন্য ৬০ জনকে তো ফু দিলে উড়ে যাবে, এরাদেরকে তো ফু দিলেই না কি হবে, উড়ে যাবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ৬০ জন মুসলমানদেরকে বললেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এ মুসলমান সৈন্যরা, আমরা হলাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার নবী বিশ্বনবী, আমার নবী বিশ্বনবী ২৭টা যুদ্ধের মধ্যে কমান্ডারিত্ব দায়িত্ব পালন করেছেন। আমার নবী কোনো পরাজিত নবী না, আমার নবী কোনো পরাজিত নবী না, মুসলমান পরাজিত হওয়া যায় না। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। সাথে সাথে ৬০ জন
জন মর্দে মুজাহিদ মুসলমান প্রস্তুত হয়ে গেলেন। 1 ঘন্টার ভিতরে, কিছু সময়ের ভিতরে এই 60 জন মুসলমান হিরাক্লিয়াস বাদশার 10,000 সৈন্যকে কচুকাটা করে দিল। মুসলমান তো হলো সেই জাতি, যে জাতি মাত্র 60 জন 60,000-এর মোকাবেলা করে বিজয় অর্জন করেছে। যেই মুসলিম জাতি এত বিজয়ী জাতি ছিল, সেই মুসলিম জাতি আজকে পরাজিত কেন? আমার প্রশ্ন বুঝেছেন আপনারা? যেই মুসলিম জাতি স্বল্প সংখ্যা, সামান্য সৈন্য সংখ্যা নিয়ে হাজারের বিরুদ্ধে, লক্ষাধিকের বিরুদ্ধে যেই মুসলিম জাতি বিজয়ের মালা অর্জন করেছিল, সেই মুসলিম জাতি আজ 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ সারা দুনিয়াতে আমরা মুসলিম জাতি পরাজিত, নির্যাতিত, নিষ্পেষিত। তার কারণটা কি? তার কারণটা হলো আমরা আজকে আল্লাহ পাকের সাহায্য থেকে বঞ্চিত হয়ে গেছি। কারণটা কি বলেন? আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়ে গেছি। মুসলিম জাতি যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সুন্নাত মেনে চলেছিল, মুসলিম জাতি যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শ মেনে চলেছিল, গোটা পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করেছিল। যেই দিন থেকে মুসলিম জাতি আল্লাহর পয়গম্বরের আদর্শ ছেড়ে দিয়েছে, মুসলিম জাতি সুন্নাত বর্জন করে দিয়েছে, মুসলিম জাতি আল্লাহর পয়গম্বরের তরিকা থেকে সরে গিয়েছে, সেই দিন থেকে মুসলমানদের লাঞ্ছনা, অপমাননা, অপদস্থতা, মুসলমান নির্যাতিত হওয়া শুরু হয়ে গেছে। মুসলমান জাতি যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সুন্নাত থেকে দূরে থাকবে, মুসলমানরা বিজয় অর্জন করতে পারবে না। তার প্রমাণ ইসলামের ইতিহাসে অন্যতম খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে ঘটনা শুনবেন। একটা সুন্নতের কত মূল্য, সুন্নতের উপর চললে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য আসে, তার নমুনা, তার ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলমানদের একটি জামাত, একটা দল ইরাক আর ইরানের মধ্যবর্তী একটা জায়গার মধ্যে তারা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেলেন। দীর্ঘ 1 মাস পর্যন্ত ওই শহরটা তারা অবরোধ করলেন, যুদ্ধ করলেন, কিন্তু শহরটা তারা বিজয় করতে পারলেন না। মুসলমানরা আশ্চর্য, কি বিষয়, 1 মাস হয়ে গেল, আমরা এখনো পর্যন্ত একটা শহরকে বিজয় করতে পারলাম না, কাফিরদের কাছ থেকে ছিনাই আনতে পারলাম না, কাফিরদের কাছ থেকে আমরা ছিনিয়ে নিতে পারলাম না। কারণটা কি? ওই মুসলমানদের কমান্ডার যিনি ছিলেন, তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠাইলেন, খলিফাতুল মুসলিমিন ওমর গো, 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা শহরটা দখল করতে পারলাম না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা পাওয়ার পর তিনি উল্টা আরেকটা চিঠি ওই মুসলিম কমান্ডারের কাছে পাঠাইয়া দিলেন। সেখানের মধ্যে তিনি লিখলেন, ও মুসলিম কমান্ডার, তোমরা তালাশ করে করে দেখো, এই জিহাদের ময়দানে, জিহাদের সফরের মধ্যে তোমরা আল্লাহর নবীর কোন একটা সুন্নাত ছেড়ে দিয়েছো। এই নবীজির একটা সুন্নাত ছাড়ার কারণে আজ 1 মাস হয়ে গেল তোমাদের উপর আল্লাহর সাহায্য আসতেছে না। রাসূলুল্লাহর কোন একটা সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছো, যে সুন্নাতটা ছাড়ার কারণে আজ 1 মাস থেকে যুদ্ধ করেও তোমরা কাফিরদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারতেছো। চিঠিটা মুসলিম কমান্ডারের কাছে পৌঁছে গেল। মুসলিম কমান্ডার সকল মুসলমানদেরকে ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর বলেছেন, আমরা নাকি দীর্ঘ সফরের মধ্যে আল্লাহর পয়গম্বরের কোন একটা সুন্নাত যেন আমরা ছেড়ে দিয়েছি। আরে আয়, আমরা তালাশ করে দেখি রাসূলুল্লাহর কোন সুন্নাতটা আমরা ছেড়ে দিলাম। এক পর্যায়ে সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে তারা বললেন, এই দীর্ঘ সফরের মধ্যে আমরা আল্লাহর নবীর একটা সুন্নাত, মিসওয়াকের সুন্নাত আমরা আদায় করতেছি না। ঘুমাই গেছিল, ঘুমাই গেছিল।
কোন সুন্নত আদায় করবে না? মুসলমানরা বললেন আমরা আল্লাহর পয়গম্বরের একটা সুন্নত মিসওয়াক সুন্নত এই দীর্ঘ সফরের মধ্যে আদায় করতেছি না, আর এই সুন্নত পরিত্যাগ করার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আসতেছে না। ও মুসলমান, রাসূলুল্লাহর একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে যদি আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায়, যেখানে আমরা হাজারো আল্লাহর নবীর সুন্নতকে ছাড়তেছি, সেখানে আল্লাহর সাহায্য আমাদের উপর আসবে কিভাবে? আজ আমরা রাসূলের সুন্নত আদায় করি ঠিক মতো। রাসূলুল্লাহর তো বড় আদর্শ নামাজ, মুসলমান তো নামাজই পড়ে না। কথা ঠিক, মুসলমান তো নামাজই পড়ে না। মুসলমান ইসরায়েলের একজন সৈন্য একজন মুসলমান আলিমকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বলেন তো দেখি, মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের মুসল্লি সংখ্যা কি সমান? ওই আলেম সাহেবকে কি প্রশ্ন করেছে দেখেন, মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের মুসল্লি সংখ্যা কি সমান? আলেম সাহেব বললেন, না না, মুসলমানের ফজরের জামাতের মুসল্লি সংখ্যা আর জুমার জামাতের মুসল্লি সংখ্যা কি না সমান না। আমাদের ফজরের সময় 8 থেকে 10 জন, জুম্মাবার শুক্রবার আসলে মসজিদ কমপ্লিট থাকে। আমাদের ফজরের জামাত আর জুমার জামাতের মুসল্লি সংখ্যা কি না সমান না। তার মানে মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়ে, ঠিক? মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়ে। ওই ইহুদি বলল, আলিম সাহেব শুনেন, আপনি যেহেতু বলতেছেন যে মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের মুসল্লি সংখ্যা সমান না, সুতরাং আমরা নিরাপদ, মুসলমানরা আমাদেরকে পরাজিত করতে পারবে না। কারণ আমরা বিশ্বাস করি যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের মুসল্লি সংখ্যা সমান হয়ে যাবে, সেই দিন গোটা পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করবে। আজ মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের মুসল্লি সংখ্যা সমান, তো মুসলমান মায়ের হইবে না তো কি নেই? যেখানে একটা সুন্নত পরিত্যাগ করার কারণে, একটা সুন্নতের উপর আমল না থাকার কারণে, যেখানে 1 মাস পর্যন্ত আল্লাহর সাহায্য বন্ধ ছিল, সেখানে মুসলমান নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, যাকাত ছেড়ে, হজ ছেড়ে, পর্দা পুশিদা ছেড়ে, সুদ ঘুষ খেয়ে মুসলমান আল্লাহর সাহায্য পাবে, এটা তো অসম্ভব ব্যাপার। এটা তো অসম্ভব ব্যাপার। যাই হোক, মুসলমানরা ওই মুসলিম কমান্ডারকে রিপোর্ট দিলেন যে আমরা এই দীর্ঘ সফরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমরা মিসওয়াকের আমল করতেছি না, যার কারণে আল্লাহর সাহায্য আমাদের উপর আসতেছে। এবার মুসলিম কমান্ডার বললেন, ঠিক আছে, জঙ্গলের মধ্যে চলে যাও, মিসওয়াক করা যায় এইরকম ডাল তোমরা ভেঙে ভেঙে কেটে কেটে নিয়ে আসো। মুসলমানরা যাইয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করে ডাল ভেঙে ভেঙে তারা নিয়ে আসলেন। মুসলিম কমান্ডার সমস্ত মুসলমানদেরকে বললেন, তোমরা ময়দানের মধ্যে গিয়া ওই ডালগুলা যারা তোমাদের দাঁতগুলাকে মিসওয়াক করতে থাকো। মুসলমানরা ময়দানের মধ্যে গিয়া ঢাল দাঁড়াতে, গাছের ডাল দাঁড়াতে মিসওয়াক করা শুরু করলেন। কাফেররা তারা তাদের শহরের উঁচা জায়গা থেকে মুসলমানদের হালত দেখতেছে। তারা দেখতে পাইল মুসলমানরা লাকড়ির টুকরা দ্বারা তারা তাদের দাঁতটাকে বসাইতেছে। এই অবস্থা থেকে কাফেররা তারা একে অপরকে বলতে লাগলো, এরা শুনেছি মুসলমান নাকি বড় ভয়ঙ্কর এক জাতি, এরা যখন তারা তাদের দুশ্মনকে পেয়ে যায় শুধু মারে তো মারে, এমনটা না, জিতা সবাই হইয়া শেষ করে। এই মুসলমানরা আগামীকাল আমাদের উপর আক্রমণ করবে, আমাদেরকে জীবিত সাবাইয়া খাওয়ার জন্য তারা লাকড়ি দিয়া তাদের দাঁতটাকে দাঁড়াইতেছে। বাবা, এদের সাথে যুদ্ধ করে লাভ নাই, যত দ্রুত পারো এলাকা ছেড়ে পলায়ন করো। সমস্ত কাফেররা ওই শহর ছেড়ে পলায়ন করলো। মুসলমানরা একটা সুন্নতের উপর আমল করার কারণে এক সুন্নতের বিনিময়ে গোটা শহরকে বিজয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজ মুসলমান সেই রাসূলুল্লাহর সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণে, রাসূলুল্লাহর সুন্নতকে পরিত্যাগ করার কারণে, আল্লাহর পয়গম্বরের সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ মুসলমানের উপর আল্লাহর সাহায্য
নাই, যার কারণে মুসলমান আজ গোটা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে। এবার কথা হলো, মুসলমান আমরা মুসলিম জাতি আল্লাহর পয়গম্বরের সুন্নত আমরা পালন করি না কেন? কারণটা হলো রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের দিলের মধ্যে কথা ঠিক। কারণ যার মহব্বত যার দিলে বেশি সে তাকে তত বেশি অনুসরণ করবে, যার মহব্বত যার দিলে বেশি সে ততই বেশি তাকে অনুসরণ করবে। যার দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত বেশি সে রাসূলুল্লাহর সুন্নাত তত বেশি পালন করবে। আমাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত নাই, যার কারণে আমরা সুন্নতের উপর আমল করি না, যার কারণে আজ আমাদের এই দুর্দশা। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের মা বাবার চাইতে, ছেলে সন্তানের চাইতে, তোমাদের বিবি বাল বাচ্চার চাইতে, সমস্ত দুনিয়ার মানুষের চাইতে, এমনকি তোমাদের প্রাণের চাইতে আমি নবী তোমাদের কাছে অধিক প্রিয় না হয়েছি, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য শর্ত হইল সবচাইতে বেশি মা বাবা ছেলে সন্তান দুনিয়ার সম্পদ সবচাইতে বেশি মহব্বত থাকতে হবে আমাদের দিলে কার? আল্লাহর নবী। এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। রাসূলুল্লাহর মহব্বত সবচাইতে বেশি দিলে থাকতে হবে, কারণ আল্লাহর নবীর যদি মহব্বত সবচাইতে বেশি দিলের মধ্যে না থাকে তাহলে আপনি দুনিয়া রেখে আপনার ছেলে সন্তান রেখে আপনি নবীজির আদর্শের উপর চলতে পারবেন? এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমরা সবচেয়ে বেশি মহব্বত করতে হবে নিজের প্রাণের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পরিবার পরিজনের চাইতে সবচেয়ে বেশি আমি নবীকে মহব্বত করতে হবে। এই হাদিসের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। যারা নিজেদের প্রাণের চাইতে, নিজেদের জানের চাইতে আল্লাহর নবীকে তারা মহব্বত বেশি করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা সব কিছুর চাইতে আপনাকে মহব্বত করি, তবে আমার নিজের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহর নবী বললেন, ওমর তুমি পুরোপুরি মুসলমান হতে পারো না, তুমি পুরোপুরি মুসলমান হতে পারো নাই। কিছুক্ষণ পর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে প্রাণের চাইতে আপনাকে মহব্বত বেশি করি। রাসূল বললেন, এখন তুমি পুরোপুরি মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিজেদের প্রাণের চাইতে আল্লাহর রাসূলকে তারা কি করেছেন? মহব্বত। তার প্রমাণ তারিখে তাবারি কিতাবের ভিতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায়ে কাবার মধ্যে দাঁড়াইয়া ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন খানায়ে কাবার মধ্যে দাঁড়াইয়া এই ঘোষণা দিলেন, হে মক্কার কাফির, হে দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই কাবার প্রান্তরে যে সমস্ত কাফেররা ছিল তারা আল্লাহর নবীর উপর আক্রমণ করা শুরু করে দেয়, রাসূলুল্লাহর উপর নির্যাতন শুরু করলো, রাসূলকে মারধর করা শুরু করলো। কেউ তো হাত দ্বারা আল্লাহর নবীকে মারলো, কেউ তো পাও দ্বারা আল্লাহর নবীকে মারলো, কেউ তো হাতের লাঠি দ্বারা আল্লাহর নবীকে মারলো। মারতে মারতে এক পর্যায়ে আল্লাহর রাসূল জমিনের মধ্যে পড়ে গেছে। রাসূল কি হয়েছে? জমিনের মধ্যে পড়ে গেছে। একজন ব্যক্তি যাইয়া রাসূলুল্লাহর আশিক খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিককে যাইয়া বলে, আবু বকর গো, আমি দেখে এসেছি খানায়ে কাবার মধ্যে তোমার বন্ধু মুহাম্মদকে বেঈমান কাফেররা নির্যাতন করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
খবরটা পাওয়ার পরে এক মুহূর্ত দেরি করেন নাই, খানায় কাবার সামনে এসে তিনি হাজির হয়ে গেলেন। এসে দেখলেন আল্লাহর নবী মারকে একে জমিনের মধ্যে আল্লাহর নবী পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফিরদের নির্যাতন থেকে, মারপিট থেকে আল্লাহর নবীর শরীর মুবারককে হেফাজত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর কানা আল্লাহর নবীর শরীরের উপর বিছাইয়া দিলেন। উদ্দেশ্য হলো এখন যা মারবে তা আমার শরীরের মধ্যে রাখবে, আবার নবীর শরীরটা মায়ের থেকে হেফাজত থাকবে। বেঈমান কাফেররা এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ শুরু করে দিল। এদিকে দারুল আরকামের মানুষগুলো আসে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তারা উঠাইয়া দারুল আরকামের ঘরের মধ্যে নিয়ে গেল। বেঈমান কাফেররা এবার আবু বকরকে মারতেছে, মারতে মারতে অবস্থা এমন হয়ে গেছে, আবু বকরের নড়াচড়া বন্ধ হয়ে গেছে, আবু বকর বেহুশ হয়ে গেছে। বেঈমান কাফেররা চিন্তা করলো মনে হয় মারকে আবু বকর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এবার আবু বকরের গোষ্ঠীর মানুষগুলা যদি এসে দেখে আমাদের সন্তানরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তাহলে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই কথা চিন্তা করে তারা আবু বকরকে খানায় কাবার মধ্যে ফেলে দিয়ে তারা বাড়িতে চলে যায়। আবু বকরের বাড়ির মধ্যে খবর পৌঁছলো, মক্কার কাফেররা আবু বকরকে নির্যাতন করতেছে। খবরটা পৌঁছানোর সাথে সাথে আবু বকরের মা বাবা দৌড়াইয়া তারা খানায় কাবার মধ্যে আসলেন। আসার পরে দেখতে পাইলেন তাদের সন্তানটা নড়াচড়া করতেছে না। তারা মনে মনে বললেন আমাদের সন্তান আবু বকর মনে হয় পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই কথা তারা বলাবলি করতেছেন। হঠাৎ করে আবু বকরের শরীরটা একটু নড়াচড়া দিয়ে উঠল। মা বাবা বললেন না না, আমাদের সন্তান আবু বকর এখনো পর্যন্ত মারা যায় নাই। তারা তাদের সন্তান আবু বকরকে দরাদরি করে উঠাইয়া তারা বাড়ির মধ্যে নিয়ে আসলেন। কিছুক্ষণ পর আবু বকরের হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পর মা আবু বকরের মা উম্মুল খায়ের এক গ্লাস দুধ আবু বকরের সামনে এনে বলেন না, সন্তান তোমার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে, কাফেররা মেরে তোমাকে রক্তাক্ত করেছে। ও আবু বকর তুমি ওই দুধটুকু খেয়ে নাও, দুধ খাইলে তোমার শরীরটার মধ্যে শক্তি আসবে, শরীরের মধ্যে দুর্বলতা চলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন মা গো, আমি আমার দুধ মুখের মধ্যে নিব না, আমার দুইটা চোখ দিয়ে দেখেছি বেঈমান কাফেররা মক্কার প্রান্তরের মধ্যে আমার নবীর উপর আক্রমণ করেছে। আমার নবীকে আমি নিজে দেখেছি নির্যাতিত হতে, আমার নবীকে আমি রক্তাক্ত দেখেছি। ও মা, আমি দুধ মুখের মধ্যে নিব না, আগে আমাকে খবর দাও আমার পয়গম্বরের অবস্থা কি, আমার পয়গম্বর বেঁচে আছেন না মারা গেছেন। আবু বকরের মা উম্মুল খায়ের তখনও পর্যন্ত মুসলমান হন নাই। ডাকতে পারেন না, সন্তান যে মুহাম্মদের কারণে তুমি কাবা প্রান্তরের মধ্যে তোমার খাইলাই, যে মুহাম্মদের কারণে তুমি কাবা প্রান্তরের মধ্যে রক্তে রঞ্জিত হইলাই, ওই মুহাম্মদের খবর নেওয়ার কি মজা তোমার এখনো রয়ে গেল? চুপচাপ দুধটুকু খেয়ে নাও। দুধ খাওয়ার পর তোমার শরীরের মধ্যে যখন শক্তি চলে আসবে, তুমি যখন সুস্থ হয়ে যাইবা, তখন তুমি তোমার বন্ধু মুহাম্মদের খবরটা নিবা। হযরত আবু বকর সিদ্দিক বলেন মা গো, আল্লাহর জাতের কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের খবর না পাইছি, এক ফুটা দুধ আমার মুখের মধ্যে নিব না। अश्क़े हक़ ने जब किया अपना असर, इशारात कर दिया सब तलख़तार। अश्क़े लज़्ज़त को शाह जब पागिया, ताज शाही उसने सर से रख दिया। तख्त शाही फ़क़्र से मुबद्दल हुआ, हब्बदा अश्क़ सादिक़ हब्बदा, हब्बदा अश्क़ सादिक़ हब्बदा। আবু বকর বলেন মা গো, আমার নিজের চোখে দেখেছি আল্লাহর নবীকে বেঈমান কাফেররা মারতেছে। ও গো, আমার
যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর খবর না পাইছি আমি দুধ মুখের মধ্যে নিব না। এবার আবু বকরের মা উম্মুল খায়র বলেন, সন্তান, তোমার নবী মুহাম্মদকে তো আমরা বিশ্বাস করি না, আমরা তার উপর তো ঈমান আনি নাই, এখন মুহাম্মদ কোথায় আছে জানি না, মুহাম্মদের খবরটা আমরা কেমন করে নিব? হযরত আবু বকর সিদ্দিক বলেন, মা গো, আমাদের বাড়ির পিছনে উম্মে জামিল নামে একজন মহিলা আছে গো মা, তুমি যাও উম্মে জামিলকে জিজ্ঞাসা করো আমার নবী কোথায়। উম্মে জামিল তোমাকে সংবাদ দিতে পারবে আল্লাহর নবী বেঁচে আছেন না মারা গেছেন। উম্মুল খায়র আবু বকরের মা উম্মে জামিলের কাছে গেলেন, তাইয়া বলেন, উম্মে জামিল, আমার সন্তান আবু বকর বলেছে মুহাম্মদ জিন্দা আছেন না মারা গেছেন, মুহাম্মদ সুস্থ আছেন না মারা গেছেন। উম্মে জামিল মনে মনে চিন্তা করলেন যে উম্মুল খায়র আবু বকরের মা তো মুশরিক, হয়তো কোনো কাফেররা মুশরিকরা আল্লাহর নবীর খবর নেওয়ার জন্য উম্মুল খায়রকে আমার কাছে পাঠাইছে। উম্মে জামিল পলিটিক্স করে বললেন, না না, আমি মুহাম্মাদের খবর জানি না। উম্মে খায়র আবু বকরের কাছে এসে বলেন, সন্তান, উম্মে জামিল বলেছে সে মুহাম্মাদের খবর জানে না। আবু বকর সিদ্দিক বলেন, মা গো, যাও তুমি উম্মে জামিলকে যাইয়া বলো আমি আবু বকর বলেছি আমার বাড়িতে আসার জন্য। উম্মে খায়র আবার উম্মে জামিলের বাড়িতে যায়, যাইয়া বলে, উম্মে জামিল গো, আবু বকর বলেছে তুমি আমার বাড়িতে আসার জন্য। উম্মে জামিল আবু বকরের বাড়িতে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, উম্মে জামিল গো, আমার নিজের চোখে দেখেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেঈমান কাফেররা নির্যাতন করতেছে। উম্মে জামিল গো, আমি জানতে চাই আমার নবী বেঁচে আছেন না মারা গেছেন? নিজে উঠতে বঞ্চিত, কিন্তু নিজের শরীরের খবর নিচ্ছেন না। খবর নিচ্ছেন কার? বলেন না, জুড়ে বলেন। এবার উম্মে জামিল বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর নবী দারে আর কামার মধ্যে সুস্থ শরীরে আছেন, আলহামদুলিল্লাহ। এবার আবু বকর বলেন, ও উম্মে জামিল গো, যতক্ষণ পর্যন্ত আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের চোখে না দেখেছি আমি শান্তি পাবো না। তোমরা কি আমাকে চলো দারুল আরকামের মধ্যে, আমি আমার নবীকে নিজের চোখে দেখতে চাই। গভীর রাত্রি হয়ে গেছে, একদিক দিয়ে উম্মে খায়র আবু বকরের মা দাঁড়ানো, আর একদিক দিয়ে উম্মে জামিল দাঁড়ানো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা দুর্বল হয়ে গেছে, চলতে পারতেছেন না। এক হাত উম্মে খায়রের কাঁধের মধ্যে, অর্থাৎ তার মায়ের কাঁধের মধ্যে রাখলেন, আর এক হাত উম্মে জামিলের কাঁধের মধ্যে রেখে পাউটা টেনে টেনে তিনি দারুল আরকামের মধ্যে চলে গেলেন আল্লাহর নবীকে দেখার জন্য। দারুল আরকামের মধ্যে যাইয়া দরজার মধ্যে নক করলেন, দরজা খোলা হলো। আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, আপনার সাহাবী হযরত আবু বকর এসেছেন। আল্লাহর নবী দৌড়াইয়া আসলেন। আসার পর হযরত আবু বকর সিদ্দিকের সামনে যখন গেলেন, আবু বকরের শরীরটা দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে যাওয়ার সাথে সাথে আবু বকর জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাথার মধ্যে মায়া করে বলেন, মায়া দিয়া বলেন, চুমু দিয়া বলেন, আবু বকর, এই খানায়ে কাবার মধ্যে তুমি আমি নবীর কারণে কত নির্যাতিত হয়েছে রে আবু বকর, তোমার শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে রে আবু বকর। ও আবু বকর, তুমি আমার জন্য বড় কষ্ট করেছ, দ্বীনের জন্য, ইসলামের জন্য বড় কষ্ট করেছ, তোমার শরীরটা তো রক্তে রঞ্জিত হয়ে গেছে রে আবু বকর। আল্লাহর নবী দুঃখ প্রকাশ করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে, আমার শরীরটা দুর্বল হয়েছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। ওগো নবীজি, আমি আপনাকে যখন আমার নিজের চক্ষু দ্বারা এই মুহূর্তে দেখলাম, দেখার সাথে সাথে আমার শরীরের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। কেমন মহব্বত তাদের ছিল, নিজের জানের খবর নাই, নিজের রক্তে রঞ্জিত, কিন্তু রাসূল আগে আছেন কিনা না সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এই যে রাসূলকে হযরত আবু বকর সিদ্দিক প্রাণের চাইতে মহব্বত করেছেন, লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? কেমন লাভবান হয়েছেন? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আবু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজার মধ্যে পা না রেখেছি, কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন
না। আর আমার উম্মত আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না রাখছে, কোন নবীর কোন উম্মত জান্নাতের মধ্যে যেতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আমার উম্মতের একজন ব্যক্তি আছে যাকে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ডাকা হবে। আবু বকর বলেন আল্লাহর নবী গো, ওই ব্যক্তিকে যাকে কাল হাসরের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ডাকা হবে। আল্লাহর নবী বলেন আবু বকর তোমাকে কাল জান্নাতের 8টা দরওয়াজা দিয়া তোমাকে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য ডাকা হবে। শুধু তাই নয়, এই আবু বকর রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে। সাহাবায়ে কেরাম ওই যে রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের প্রাণের চাইতে মহব্বত না করেছো। সাহাবায়ে কেরাম প্রাণের চাইতে মহব্বত করে দেখাইছেন যে তারা প্রাণের চাইতে রাসূলকে তারা মহব্বত। শুধু তারা প্রাণের চাইতে মহব্বত করেছেন এমনটা না, নিজেদের বাড়ি ঘর পর্যন্ত, নিজেদের আত্মীয় স্বজন পর্যন্ত সব তারা আল্লাহর নবীর জন্য তারা ছেড়ে দিয়েছে। আজকে যখন আমাদেরকে বলা হয় তবলিগে বাহির হওয়ার জন্য, আমরা বাড়ি ছেড়ে তবলিগে যাইতে রাজি হই না। কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের মা বাবা ছেড়ে দিয়েছেন, নিজেদের সন্তানকে ছেড়ে দিয়েছেন, নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহকে তারা ছাড়েন। কারণ তারা রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেন, সবচেয়ে বেশি কি করেন, ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে হুজরা শরীফ থেকে ঠান্ডার মৌসুম, এই যে বর্তমানে ঠান্ডার মৌসুম চলতেছে, এই ঠান্ডার মৌসুমে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বাইরে হয়েছে। বাহির হওয়ার পর দেখেন একজন ব্যক্তি শীতের মধ্যে বাহিরে দাঁড়িয়ে আছে আর এরকম কাঁদতেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, এত গভীর রাত্রিতে এই কোন লোক এত গভীর রাত্রিতে এখানে আসলো? আমার কথা বুঝতেছেন না? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তুমি কে? ওই লোকটা জবাব দিল আমি হলাম আব্দুল্লাহ। নবী বলেন কোন আব্দুল্লাহ? ওই লোকটা বলল আমি হলাম সেই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা। নবীজি আমি কিছুদিন আগে আপনার কাছে ঈমান এনেছিলাম, আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন তুমি এত রাত্রিতে এখানে কিসের জন্য আসছো? এত গভীর রাত্রিতে তুমি বাড়ি থেকে কেন এখানে আসো? হযরত আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে মুসলমান হয়েছি গো, কিছুদিন পর্যন্ত আমার ইসলাম গ্রহণের খবরটা লুকাই ছিল। গতকালকে আমার চাচা কেমন করে জেনে গেছেন আমি মুসলমান হয়ে গেছি। আমার চাচা আমাকে বাড়িতে ডেকে বললেন শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। আমি বললাম হ্যাঁ আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমাকে ডাকতে বললেন আব্দুল্লাহ তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচাকে বলে দিলাম ও চাচা গো, তোমার বাড়ি কেন সারা পৃথিবী ছাড়তে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর দরবার ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পর আমার চাচা আমাকে অনেক মারধর করলেন, আমার সব কিছু কেড়ে নিলেন, আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিলেন, এমনকি দেখেন আমার শরীরের কাপড়টা পর্যন্ত খুলে নিছেন। আমার মা আমাকে উলঙ্গ থেকে একটা চাদর আমার শরীরের মধ্যে দিয়া দিছেন। আমি আবার বাড়ি থেকে বাহির হয়ে চিন্তা করলাম আমি যাব কোথায়, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। না না, আল্লাহর পয়গম্বরের দরবার ছাড়া আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। নবীজি বাড়ি ছেড়ে এসেছি আপনার মহব্বতে। আল্লাহর নবী বললেন চিন্তা নাই, যাও তুমি মসজিদে নববীর মধ্যে থাকো, মসজিদে নববীর মধ্যে আরো অনেক মুসলমান আছে, তুমি তাদের সঙ্গে বসবাস করো। আল্লাহর নবীর হুকুমে আব্দুল্লাহ যুলবাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছেড়ে দিয়েছেন, আল্লাহর নবীর মহব্বতে মসজিদে নববীর মধ্যে থাকতে শুরু করলেন। কিছুদিন পর তাবুকের যুদ্ধ এলান বেজে উঠলো। আল্লাহর নবী বললেন তোমরা যারা তাবুকের যুদ্ধে যেতে চাও
তোমরা প্রস্তুতি নিয়ে নাও, আমি নবীর সঙ্গে তোমরা তাবুকের যুদ্ধের মধ্যে যেতে পারবা। আব্দুল্লাহ যুল বাজদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমিও যেন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করি। কারণ গো নবী, আমি শুনেছি আপনি বলেছেন যারা জিহাদের ময়দানে মারা যায় আল্লাহ পাক নিজে তাদের রূহটাকে কবজ করে থাকেন। যারা জিহাদের ময়দানে মারা যায় এরা বিনা হিসাবে জান্নাত, তাদের কোনো সওয়াল জবাব হবে না, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের মধ্যে যাইয়া শহীদ হইতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি প্রস্তুত হয়ে যাও। হযরত আব্দুল্লাহ যুল বাজদাইনকে সঙ্গে নিয়া আর হাজারো সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়া আল্লাহর নবী তাবুকের যুদ্ধের মধ্যে চলে গেলেন। তাবুকের যুদ্ধে যাওয়ার পর রাসূল এখানে 20 দিন অবস্থান করলেন। ওই সময় হযরত আব্দুল্লাহ যুল বাজদাইন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার জ্বর আসলো শরীরের মধ্যে। ওই সময় আল্লাহ রাসূলকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ যুল বাজদাইন যে আপনার মহব্বতে বাড়ি ছেড়ে আপনার দরবারে চলে এসেছিল, সেই আব্দুল্লাহ যুল বাজদাইন জ্বরে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে মারা গেছে। জিহাদের ময়দানে কি হয়েছে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ যুল বাজদাইনের জানাজার ব্যবস্থা করো, আমি নবী জানাজার নামাজ পড়াইব। জানাজার নামাজ প্রস্তুত হয়ে গেল, জানাজা প্রস্তুত হয়ে গেল। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর আল্লাহর নবী নিজে আব্দুল্লাহ যুল বাজদাইনের কবরের মধ্যে নেমে বললেন, ও আমার সাহাবীরা রে, আমার সাহাবী আব্দুল্লাহ যুল বাজদাইনের লাশটা আমি নবীর হাতের মধ্যে তোমরা দিয়ে দাও। আল্লাহর নবী নিজের পবিত্র হাতে আব্দুল্লাহ যুল বাজদাইনকে কবরের মধ্যে শুয়াইছেন। আর আসমানের দিকে মুখ তুলে আল্লাহর নবী বললেন, গো আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ যুল বাজদাইন আমার মহব্বতে বাড়ি ছেড়েছে। ও আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি নবী সন্তুষ্ট। আল্লাহ গো, তুমিও আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে ছিলেন। যখন তিনি দেখতে পাইলেন আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী নিজ হাতে কবরের মধ্যে শোয়াইছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আফসোস করে বলেন, হায় রে হায়, এই লাশটা আব্দুল্লাহর না হইয়া যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হইতো, আজকে আমি কতই না ভাগ্যবান হইতাম, আল্লাহর নবীর পবিত্র হাতে আমি কবরের মধ্যে ঘুমাইতাম। আমার জীবনটা কতই না ভাগ্যবান হইতো, আল্লাহ রাসূলের পবিত্র হাতে আমি আজ কবরের মধ্যে ঘুমাইতাম। আব্দুল্লাহ যুল বাজদাইনের কত ভাগ্যবান যে আব্দুল্লাহ যুল বাজদাইন আল্লাহর নবীর মহব্বতে বাড়ি ছেড়েছেন, আজ কবরের মধ্যে রাসূলুল্লাহর বরকতি হাতে তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলুল্লাহকে নিজেদের প্রাণের চাইতে, বাড়িঘর সবকিছুর চাইতে, নিজের সন্তানের চাইতে রাসূলুল্লাহকে তারা মহব্বত করেছিলেন, যার কারণে এই দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তারা পরিপূর্ণ মুসলমান ছিলেন, যার কারণে বিশ্বের যেখানেই তারা গিয়েছেন আল্লাহর সাহায্য পেয়েছেন, যেখানেই তারা যুদ্ধ করেছেন বিজয় তাদের হয়েছে। সারা দুনিয়াতে মুসলমানরা তখন বিজয়ী ছিল। শুধু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহকে তো মহব্বত করেছেন, রাসূলুল্লাহকে তো তারা মহব্বত করেছেন। এখন আমরা রাসূলকে তো দেখি না, তো আমরা রাসূলকে মহব্বত করব কিভাবে? রাসূল আমাদের সামনে আছেন, বুঝেন না? রাসূল আমাদের সামনে আসেননি, আমরা বাড়িতে আসেননি রাসূল, আমরা কাছে আসেননি, এখন না মারা গেছেন। রাসূলকে আমরা দেখি না, এখন আমরা রাসূলকে মহব্বত করি, এটা প্রমাণ কি? সাহাবায়ে কেরাম তো রাসূলের সামনে সবকিছু তারা নিজের কল্লা দিয়া, নিজের শরীর জিহাদের ময়দানের মধ্যে নিজের শরীর দিয়া, মাল দিয়া, সবকিছু দিয়া তারা বুঝাইছেন যে আমরা রাসূলের মহব্বত করি। আমরা কিভাবে বুঝাই? আমরা যে রাসূলকে মহব্বত করি এটা বুঝাবো কিভাবে? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে যেন আমি রাসূলকে মহব্বত করব।
তাহলে রসুলকে মহব্বতের 1 নম্বর আলামত হলো আমরা সর্বক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নতকে আমরা ফলো করব। রসুলকে মহব্বত করা ফরজ। সাহাবায়ে কেরাম জান মান সব কিছুর চাইতে রসুলকে বেশি মহব্বত করেছেন। আমরা রসুলকে মহব্বত করব কিভাবে? রসুল তো আমাদের সামনে নাই। আমরা রসুলকে মহব্বত করব সর্বক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের সুন্নতকে আমরা ফলো করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শুধু রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন এমনটা না, বরং আল্লাহ রসুলের আদর্শকে জমিনে কায়েমের জন্য জিহাদের ময়দানে তারা তাদের কল্লাটা পর্যন্ত দিয়েছে। রাসূলুল্লাহর আদর্শ নিজেরাও মেনেছেন। আল্লাহর নবীর আদর্শকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের শরীরের তাজা রক্ত আল্লাহর রাস্তার মধ্যে তারা দিয়েছে। আজ আমাদের সমাজের মধ্যে অনেক লোক আশিক রসুল দাবি করে, কিন্তু রসুলের সুন্নত কি করে না, মানে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমরা দেখো কোন ব্যক্তি শূন্যস্থানের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, তোমরা তারে পীর বলো না যতক্ষণ না যদি দেখো তার মধ্যে রসুলের সুন্নত নাই। যদি সে রসুলের সুন্নত পালন করে থাকে তবে তোমরা তাকে পীর মানো। বোঝা গেল সবচেয়ে বড় পীর ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি রসুল্লাহর সুন্নত পালন। আজ আমাদের দেশে অনেক লোক আছে যারা 12 রবিউল আউয়াল আসলে মিছিল মিটিং করে। আপনারা দেখছেন নি? ঈদে মিলাদুন নবী পালন করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এইভাবে আল্লাহ রাসূলের ইন্তেকালের পর, আল্লাহ নবীর ইন্তেকালের পর তারা ঈদে মিলাদুন নবী পালন করে আনন্দ উল্লাস করেন নাই, বরং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের ইন্তেকালের পর রাসূলুল্লাহর কথা যখন তাদের স্মরণ হইতো তারা কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। রাসূলুল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তারা আনন্দ উল্লাস করতেন না। যারা এই যে 12 রবিউল আউয়াল আনন্দ উল্লাস করে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা আনন্দ উল্লাস করে কেন, তারা বলে এই দিন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। কিন্তু এই দিন তো আল্লাহ রাসূল দুনিয়া থেকে তো বিদায়ও হয়েছে। সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস করতেন না। 12 রবিউল আউয়ালে সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস করতেন না, বরং সাহাবায়ে কেরামের অবস্থা ছিল রাসূলুল্লাহর কথা যখন তাদের স্মরণ হতো তারা সাথে সাথে কান্না শুরু করতেন, হায় হায় নবী দুনিয়ার মধ্যে নাই, হায় হায় নবী দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর ইন্তেকালের পর মদিনার গলিতে গলিতে রাস্তায় রাস্তায় চক্কর দিতেছেন আর বলতেছেন, এই তোমরা কেউ যদি নবীকে দেখে থাকো আমাকে একটাবার দেখাও, তোমরা যদি কেউ নবীকে দেখে থাকো একটাবার আমাকে দেখাও। কিন্তু রসুলকে কে দেখাবে? রসুল তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এলান করে দিলেন, যেই শহরের মধ্যে আল্লাহর নবী নাই এই শহরের মধ্যে আমি থাকতে চাই না, আমি বেলাল মদিনার মধ্যে থাকবো না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের মধ্যে চলে গেলেন। কোন দেশে গেছেন? মদিনা ছেড়ে শাম দেশে। বেলাল কে ছিলেন? আল্লাহ রসুলের মুয়াজ্জিন ছিলেন। কি ছিলেন? রসুলের মুয়াজ্জিন। আল্লাহ রসুলের কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। মসজিদ নববীর মধ্যে তিনি আযান দিতেন। এগুলা ইতিহাস জানার দরকার, এগুলা জানলে সওয়াব আছে। সাহাবায়ে কেরামের ইতিহাস জানলে কি সওয়াব আছে, এজন্য এই ইতিহাসগুলা বলতেছি। সাহাবায়ে কেরামের মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত দিলের মধ্যে আসলে আমাদের ফায়দা, এজন্য ইতিহাসগুলা বলতেছি। তো যাই হোক, হযরতে বেলাল চলে গেলেন হাবশার মধ্যে, এই শাম দেশের মধ্যে 6 মাস পর। কয় মাস পর বলেন? কয় মাস পর? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে দেখতে পাইলেন আল্লাহ নবী স্বপ্নে যুগে তার কাছে এসেছেন। এসে বলেন, বেলাল রে তুমি কেমন নিমক হারাম হইলা? ও বেলাল তুমি আমার মদিনা ছেড়ে চলে আসলা রে বেলাল, আমি নবীজির সাথে কি তুমি সাক্ষাৎ করতে চাও না? স্বপ্নে বলেছে। বেলাল স্বপ্নে দেখতেছেন, রাসূল এসে বলতেছেন কি যে তুমি আমাকে ছেড়ে চলে আসলা, তুমি কি আমি নবীর সাথে সাক্ষাৎ করতে চাও না? এই সময় কি রাসূল দুনিয়াতে ছিলেন? না, রাসূল মারা গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে উঠের মধ্যে সওয়ার হয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন বেলাল। মদিনা শরীফের মধ্যে এসে মসজিদে নববীর মধ্যে ঢুকে মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীকে তালাশ করতেছেন, কিন্তু মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীকে পাবেন কোথায়?
আল্লাহর নবী তো দুনিয়ার মধ্যে নাই। হুজরা শরীফের মধ্যে যাইয়া তালাশ করতেছেন, হুজরা শরীফের মধ্যে যাইয়া নবীকে মিলে না। হযরত বেলাল এবার রওজা শরীফের মধ্যে এসে ডাকতে বলতেছেন, নবী গো, আপনি না আমাকে বলেছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য? ওগো নবীজি, আমি মসজিদে নববীর ভিতরে আপনাকে তালাশ করলাম কিন্তু পাইলাম না। ওগো নবীজি, হুজরার মধ্যে যাইয়া তালাশ করলাম, আপনাকে পাইলাম না। যেই মাত্র এই কথা তার দিনের মধ্যে আসলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে বলে আল্লাহর পয়গম্বরের হুজরা, আল্লাহর পয়গম্বরের মাজারের সামনে, আল্লাহর পয়গম্বরের রওজা মুবারকের সামনে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনা শরীফের মধ্যে খবর পৌঁছলো, আল্লাহর পয়গম্বর রাশিদ বেলাল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এসেছেন। মদিনা শরীফের সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন, বেলাল রে, তুমি না আল্লাহর নবীর জমানাতে আযান দিতায়, ও বেলাল তুমি আবার আল্লাহর নবীর জমানার মতো একটাবার আযান দাও, আমাদের কলিজাটা ঠান্ডা করে দাও। হযরত বেলাল বলেন, নবীর সাহাবীরা, আমি আল্লাহর নবীর জমানাতে আযান দিতাম কথা ঠিক, তবে এখন আমি আযান দিতে পারবো না, কারণ এখন আমি আযান দিয়া বরদাস্ত করতে পারবো না। এক পর্যায়ে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বলেন, ও বেলাল, তুমি আল্লাহর নবীর জমানাতে আযান দিতে গো বেলাল, আল্লাহর নবী তো দুনিয়ার মধ্যে নাই, নানা জান তো দুনিয়ার মধ্যে নাই। ও বেলাল, তুমি আযান দিলে কিছুটা আমাদের দিলের মধ্যে শান্তি পাইব। বেলাল তুমি দাঁড়াইয়া আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদ নববীর মধ্যে দাঁড়াইয়া হাসান হুসাইনের অনুরোধে আযান দেওয়া যখন শুরু করলেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। বেলালের আযান ঠিক আছে। যেই মাত্র হযরত বেলাল বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে হযরত বেলাল জমিনের উপর বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর হযরত বেলালের হুঁশ ফিরে আসলো। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল রে, তুমি বেহুশ হয়ে গেলা কেন? হযরত বেলাল বলেন, নবীর সাহাবীরা গো, আমি যখন আল্লাহর নবীর জমানাতে আযান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি মসজিদে নববীর মিম্বরের দিকে তাকায় দেখতাম আল্লাহর নবী বসা আছেন রে। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদ বললাম, আমি মসজিদে নববীর মিম্বরের দিকে তাকিয়ে দেখি আল্লাহর নবী দুনিয়াতে নাই। আমি বরদাস্ত করতে পারি না রে, নবী দুনিয়াতে নাই, এটা আমি বরদাস্ত করতে পারি নাই। তাই আমি বেলাল বেহুশ হয়ে পড়ে গেলাম। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলের ইন্তেকালের পর রাসূলুল্লাহর কথা যখন তাদের স্মরণ হতো, আল্লাহর নবীর মহব্বতে তারা তাদের নিজেদেরকে অবস্থানে রাখতে পারতেন না, বেহুশ হয়ে যাইতেন। এই যে রাসূলকে তারা মহব্বত করেছেন, এই মহব্বত করার কারণে এই যে হযরত বেলাল মহব্বত করেছেন, লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? কেমন লাভবান হয়েছেন? আল্লাহর নবী হযরত বেলালকে বলেন, বেলাল, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে রওনা হব রে বেলাল, আমার জন্য জান্নাত থেকে একটা উট আনা হবে, ওই উটে সওয়ার হইয়া আমি জান্নাতের মধ্যে যাব। ও বেলাল, আমি নবী মুহাম্মদ যখন হাসরের ময়দান থেকে জান্নাতি উটের মধ্যে সওয়ার হইয়া আমি জান্নাতে যাব রে, ও বেলাল, তুমি আমার উটের লাগাম ধরে ধরে আমি নবীর সাথে তুমিও জান্নাতের মধ্যে যাইবা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? তারা আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে, আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে এই দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তো আমরা তো রাসূলকে পাচ্ছি না, তো রাসূলকে আমরা মহব্বত করব কিভাবে? সাহাবায়ে কেরাম তো রাসূলকে দেখেছেন, তাদের মহব্বত প্রকাশ করেছেন। আমরা তো রাসূলকে পাচ্ছি না, আমরা রাসূলকে মহব্বত করব কিভাবে? প্রত্যেকটা কাজে কর্মে আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করব। যে যত বেশি রাসূলকে ফলো করে, যে যত বেশি রাসূলের সুন্নাতকে পালন করে, বুঝতে হবে সে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে।
আর যদি দেখেন কেউ রসুলের সুন্নত পালনের দিকে নাই, রসুলের আদর্শ মানে না, রসুলের সুন্নত মানে না, আর মনে মনে দাবি করে, মুখে মুখে দাবি করে সে রসুলের আশিক, বুঝতে হবে এটা আশিক না, এটা আশিক নামের বাটফার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুলের সত্যিকার আশিক হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সকলে বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আপনাদের ওয়াজ মাহফিলের মধ্যে যারা দান সদকা করছেন তার নাম আপনারা সামনে ফরিয়াদ জনাব তাজিক আহমদ চৌধুরী সাহেব ৫,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাজিক আহমদ চৌধুরী সাহেবের এই সদকায় আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমরা সবাই কই আমিন। জনাব মনোয়ার আহমদ চৌধুরী সাহেব ৫,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মনোয়ার আহমদ চৌধুরী সাহেবের এই সদকায় আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। জনাব মাসুম আহমদ তাইন সাহেব ৪,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সদকায় আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দাদা ইলিয়াস সাবর লাগি দোয়া চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাদারে মাফ করে দেন, আমরা সবাই হই আমিন। জনাব সেলিম আহমদ দুবাই প্রবাসী ২০,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে সেলিম আহমদ ভাই সদকারে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ পাকে तमाम সদকার সওয়াব তার মুর্দেগান রূহ উপরে পৌঁছাইয়া দেন, আমরা হই আমিন। আল্লাহ সদকার জরিয়া তার মুর্দেগান হলোর কবরে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দেন, আমরা হই আমিন। জনাব হেলাল আহমদ দুবাই ২,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে হেলাল আহমদ সাহেবের এই সদকারে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। ভাই ইমরান আহমদ দুবাই ১৫,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইমরান আহমদ ভাই এই সদকারে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। ঈদগাবাড়ির মুক্তা সাহেব ৩,৩০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ভাই এই সদকারে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। লাবিব আহমদ দুবাই প্রবাসী ২,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে লাবিব আহমদ ভাই সদকারে কবুল আর মঞ্জুর করুক। সৈয়দ মিল্টন লন্ডন ১,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই সদকারে কবুল আর মঞ্জুর করুক। নাসিরউদ্দিন সাহেব ১,০০০ টাকা আলহামদুলিল্লাহ। ফরহাদ আহমদ চৌধুরী সাহেব ১,০০০ টাকা আলহামদুলিল্লাহ। জনাব নিয়াজ আহমদ দুবাই ১,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সমস্ত ভাই হলোর সদকারে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমরা হই আমিন। জনাব আলাইমিয়া ২,০০০ টাকা আলহামদুলিল্লাহ। জনাব টিপন আহমদ চৌধুরী ১,০০০ টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সমস্ত ভাই হলোর সদকারে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। যারা নাম উল্লেখ করা হয়েছে, যারা নাম উল্লেখ করা হয়েছে না, যারা নাম উল্লেখ করা হয়েছে না, আরো যত বন্ধা হলে দান খয়রাত করছেন তামাম দান খয়রাত আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমরা সবাই হই আমিন। তারা সবার লাগি দোয়া হইব, সবার নাম তার হওয়া যেগুলো আমরা তো নাম উল্লেখ করছি। আল্লাহ তো দেখেন খারা এই মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে, তাফসীর মাহফিলের মধ্যে খারা দান করছেন, আল্লাহ পাকে দেখতে আছে। আমরা যারা দান করছেন তামাম লাগি আমরা দোয়া করি। যারা এই মাহফিলের আয়োজন করছেন, যারা এই মাহফিলের মধ্যে সার্বিকভাবে সহযোগিতা করছেন তামাম লাগি আমরা দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله এলাকার মানুষের বড় কষ্ট করি আল্লাহ তাফসীর মাহফিলের আয়োজন করছে। আয় আল্লাহ तमाम এই মেহনত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মাহফিল রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মাহফিল উপলক্ষ করিয়া এলাকার মধ্যে আপনি খয়র বরকত আল্লাহ নাজিল ফরমাও। আল্লাহ মাহফিল রে এলাকার মানুষ সমস্ত গুগরকুল এলাকাবাসীর মানুষের মুর্দেগান হলার নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের মধ্যে আপনার যে সমস্ত বান্দা বান্দী হলে দান করছেন আল্লাহ तमाम দান খয়রাত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ तमाम দান খয়রাতের সওয়াব আল্লাহ তাআলা মুর্দেগানের রূহের উপরে আপনি পৌঁছাইয়া দাও। আল্লাহ দান খয়রাত উপলক্ষ করি আল্লাহ তাআলার মুর্দেগান গুলোরে maaf করে দাও। আল্লাহ তাআলার মুর্দেগান গুলোর কবরের জিন্দেগি আল্লাহ শান্তির জিন্দেগি বানাইয়া দাও। আল্লাহ তাআলার কবরের জিন্দেগি আপনি আরামের জিন্দেগি বানাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আরহামুর রাহিমিন
বিদেশের মাটিতে আল্লাহ যে সমস্ত প্রবাসী ভাই হলে আল্লাহ তাফসীর মাহফিলের মধ্যে আল্লাহ দান খয়রাত করছেন, আল্লাহ সমস্ত প্রবাসী ভাই হলে আপনি হেফাজত ফরমাও। আল্লাহ তাআলা রুজি রোজগারের মধ্যে আল্লাহ আপনি বরকত দান ফরমাও, বেশি বেশি করে হালাল রুজি কামাই তৌফিক দান ফরমাও। আল্লাহ বিদেশের মাটিতে হরজাতের বেলা মুসিবত তুলে এই সমস্ত ভাই হলে আল্লাহ আপনি হেফাজত ফরমাও। অদয়ার মালিক ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিল ইয়া আরহামার রাহিমিন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি দাইমা কায়েম রাখো। আরহামুর রাহিমিন আর যত বান্দা হলে আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ যারার নাম কইছি যারার নাম কইছি না আল্লাহ যত জনে দান খয়রাত করছেন তামামের দান খয়রাত আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল এলাকাবাসীর মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন মুরব্বিয়ানে কেরাম হলের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ যুবক ভাই হলের ঈমানি জজবা আল্লাহ আপনি তারারে দান ফরমাও। আল্লাহ প্রত্যেক যুবকরা আল্লাহ তুমি ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, জাহান্নাম থেকে আমরা মুক্তি দান ফরমাও। আল্লাহ আমরা মক্কা শরীফ মদিনা শরীফ বারবার জিয়ারত করতে তৌফিক দান ফরমাও। আল্লাহ এলাকার মধ্যে অনেক বেমারি মানুষ বলা শুনে ঘুমাওলা আল্লাহ দান খয়রাত করছেন, আল্লাহ তারা অনেক বেমারি হলাছেন আল্লাহ দান খয়রাত রসিল্লাহ বেমারি হলে আপনার দারুশ শিফা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন तमाम বেমারি হলোর হালত রূপে আপনার রহম ফরমাও। আল্লাহ तमाम বেমারি হলোর আপনার দারুশ শিফা দান ফরমাও। অভাবী হলোর অভাবরে দূর করে দাও, বেরোজগার হলোর রুজির ব্যবস্থা আপনি করে দাও। আল্লাহ আমরার বরকতের নাম ধরে ধরে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ সালাম পৌঁছায়া দাও। আল্লাহ আপনার হাবিবুর রহ মুবারক নাম ধরে খুশি করে দাও। আমরার বরকতের নাম ধরে ধরে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ সালাম পৌঁছায়া দাও। আল্লাহ আপনার হাবিবুর রহ মুবারক নাম ধরে খুশি করে দাও। আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।